আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ঈমানদারের জন্য এই দুনিয়াটা হলো জেলখানার মতো, কয়েদখানার মতো। তাদের জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আল্লাহ তাআলা তাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করবেন। অনেক মুসিবত, অনেক বিপদ আপদ তাদের আসবে। তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন। যে ঈমানদার নারী এবং পুরুষ এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া এবং পরকালে পরিপূর্ণ সফলতা এবং কামিয়াবি আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কখনো কখনো তোমার মাল সম্পদ আমি কমিয়ে দিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমার অন্তরে বিভিন্ন ধরনের ভয় ভীতি আমি ঢুকিয়ে দিব। ওয়াল জু'i, আর কখনো কখনো ক্ষুধার ভয় তোমার অন্তর দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের উৎপাদন কমে যাবে, টাকা পয়সার আয় রোজগার কমে যাবে, ছেলে সন্তান ঘন ঘন অসুস্থ হয়ে পড়বে। একজন ঈমানদার তার জীবনে অনেক অনেক পরীক্ষা আসবে। আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক তার জন্য বিভিন্ন ধরনের ইমতিহান আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আর এই পরীক্ষাগুলোর মধ্যে এই বিশাল বিশাল ইমতিহান, বিপদ, বিভিন্ন ধরনের আপদ বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দান করবেন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলে, বান্দারে যখন তোমরা যখন কোনো মুসিবতে পতিত হবে, তোমাদের জন্য যখন কোনো মুসিবত আসবে, কোনো বিপদ আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের বিষয়, মানুষ মারা গেলে যেই ঘোষক সেই ঘোষণা করে এই দোয়াটি পড়ে। আমরা মনে করি তাকে আমাদের সমাজের রীতিনীতি, শুধু এই দোয়াটি আমরা মানুষ মারা গেলে পড়বো, এরকম না। আল্লাহ বলেন, বান্দা তোমার উপর যে কোনো মুসিবত আসলে, যে কোনো বিপদ আসলে, তোমার ছেলে অসুস্থ হয়েছে, তোমার বড় ধরনের কোনো বিপদ আসছে, তুমি আল্লাহর দরবারে দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী বলেন, একজন ঈমানদার নারী এবং পুরুষ তার জন্য এই দুনিয়াটা জেলখানার মতো, কয়েদখানার মতো। ওয়া জান্নাতুল কাফির, আর আরেকজন বেঈমান কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তাদের জন্য এই দুনিয়াটা জান্নাতের মতো। এই জন্য আজকে তাদের গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তাদের কোনো কিছুর অভাব নাই। ঈমানদারের সব কিছুর অভাব। অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমরা তো আল্লাহর বান্দা, সব সময় নামাজ পড়ি, আল্লাহর হক আদায় করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি, এরপরও কেন আমাদের উপর এত এত মুসিবত, এত এত বিপদ, এত এত কঠিন কঠিন পরীক্ষা? আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো পরীক্ষার। ওয়ালা
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একজন ঈমানদারের জীবন, একজন ঈমানদারের মরণ, এটাও একটা আল্লাহর বড় পরীক্ষা। আল্লাহু আকবার। আর এই জন্য যারা কাফের বেদিন, তারা তো মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের জন্য অনন্তকাল জাহান্নাম। এই দুনিয়াতে তারা অনেক ভোগ বিলাস করবে, অনেক আমোদ প্রমোদ আনন্দ অনেক কিছু করবে, তাদের কোনো কিছুর অভাব হবে না। আর ঈমানদার তার জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে অনেক কঠিন পরীক্ষা, কঠিন মুসিবত তার জন্য আসবে। কিন্তু যে ঈমানদার নারী এবং পুরুষ এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে বিশাল বিশাল পুরস্কার দান করবে। আল্লাহু আকবার। কোরআনের ৬৬ নং সূরা তাহরিমের 10 নং আয়াতের মধ্যে ইসলামের মহিয়াসী ৬০ জন নারীর 2 জন ঈমানদার আর 2 জন বেঈমান নারীর কথা বলা হয়েছে। যেই সমস্ত ঈমানদার নারী কঠিন বড় পরীক্ষা দিয়েছিলেন, এরকম 2 জন নারীর কথা। আর 2 জন নারী নবীদের স্ত্রী ছিলেন, তারপরও তারা বেঈমান ছিলেন, আল্লাহর উপর ঈমান আনেন নাই, তাদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা বলেন, হযরত নূহ আলাইহিস সালাম, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। হযরত নূহ একজন বড় পয়গম্বর ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম। ওনার নামে নামে একটা সূরা আছে। ওনার স্ত্রী ছিলেন ওনার অবাধ্য, ওনার উপর ঈমান আনে নাই। আর একজন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন আল্লাহর বড় নবী ছিলেন, ওনার স্ত্রীও ওনার উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন তারা করে নাই। নবীর স্ত্রী হইও তারা বেঈমান ছিল, তারা কাফের ছিল, মুশরিক ছিল। আল্লাহর প্রিয় বান্দী, আল্লাহর প্রিয় বান্দী তারা হতে পারে না। নবীর কেউ আবু লাহাব, আমাদের দেশে অনেকে বলে কি না বলে, কথা বলেন, বলে কি না বলে, বলে এরকম নবীর স্ত্রী, কিন্তু তারা বেঈমান। আর এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম সারা জীবন ফেরাউনের লালিত পালিত ছিল। আল্লাহ তার কপালে ঈমান রাখছে, দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হেদায়েত এটা আল্লাহ তাআলার হাতে। কোন মানুষের হাতে হেদায়েত আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলে আমাদের নবীকে, ওহে আমার প্রিয় রাসূল, আমার প্রিয় হাবিব, আপনি মানুষকে বেশি বেশি দাওয়াত দেন। কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, কে কোরআন মানবে, কে মানবে না, এটা আমি জানি। তোমার কাজ হলো তুমি বেশি বেশি দাওয়াত দেওয়া। চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, আল্লাহর নবী আবু তালেবের একদম পাশে ছিল। আবু তালেবের পাশে তাকে কালিমার তালকিন করাতে ছিল। আবু তালেব একবার নিজের ভাতিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে তাকায়, আর একবার আবু লাহাব আবু জাহেলের দিকে তাকায়। শেষমেশ কি বলে, আমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে মক্কার মানুষ বলবে সারা জীবন আল্লাহর নাফরমান ছিল, সারা জীবন বাতিজার রুবুবিয়ত তার নবুয়তের বিরোধিতা করেছিল। মৃত্যুর সময় বাতিজার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আবু তালেব আল্লাহর নবী হাজারো চেষ্টা করার পরও মুসলমান হয় নাই। হেদায়েত এটা কার হাতে?
বড় করে বলেন কার হাতে? এই জন্য আমরা যখন নামাজ পড়ি দৈনিক নামাজের মধ্যে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা যখন নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেকটা মুক্তাদি নারী পুরুষ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওহে মালিক জান্নাতের পথে তোমার পরিচয় কোরআনের পথে সঠিক পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। এটা কোনটা? ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। নবীদের পথ, সিদ্দিকের পথ, শুহাদায়ে কেরামের পথ, এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। সব সময় আমরা দোয়া করি ওহে মালিক আপনি আমাদেরকে এই পথেই পরিচালিত করুন, নবীদের পথে, সিদ্দিকদের পথে, শহীদদের পথে। ওই যে বলতে চেয়েছিলাম কুফালা যদি হেদায়েত থাকে ফেরাউনের গড় তাকিও সেই ইমানদার হতে পারে, আর কুফালা যদি হেদায়েত না থাকে তাহলে নবীর স্ত্রী হয়েও সে ইমানদার হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সেও বেঈমান ছিল। চুকে নারা তবিআত বেহুনর বুত ফায়াম্বর জাদগি কদরশ নায়াফজুত। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান তার কুফালে ঈমান ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম হাজার চেষ্টা করার পরও তার ঈমানদার বানাইতে পারে নাই। হযরত আসিয়া আলাইহিস সালাম ওনার চমৎকার ঘটনা। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন তিনি ছিলেন ওই ফিরআউন বড় জালেম একজন বাদশা ছিল পৃথিবীর ইতিহাসে। তার স্ত্রী ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় খোদা পৃথিবীতে আর কেউ নাই, রব বলতে কেউ নাই। বড় করে বলুন নাউজুবিল্লাহ। একদিন ঘটনাক্রমে বুখারী শরীফের বর্ণনা, ওই ফেরাউনের কাজের একটা মেয়ে ছিল। ওই কাজের মেয়ে ফেরাউনের মেয়েকে মাথা আশ্রাইতেছিলেন। হঠাৎ করে ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতে গিয়ে কাজের মেয়ে চিরুনিটা হাত থেকে পড়ে গেল, তাফসীরের কথা। এরপর ওই মেয়েটা বিসমিল্লাহ এই কথা বলে বিসমিল্লাহ বলে মাটির থেকে চিরুনিটা উঠালেন। উঠানোর পর ফেরাউনের মেয়ে বিসমিল্লাহ এই শব্দ শুনে সেই হতভম্ব হয়ে গেলেন। সেই বলে তুমি এটা বিসমিল্লাহ এটা কি বললা? বিসমিল্লাহ এটা কি বললা? আমার বাবা ছাড়া আর আবার কি আর কোনো রব আছে? আর কোনো মাবুদ আছে নাকি? তখন সেই বলে রব্বি ওয়া রব্বুকি আল্লাহ। ও ফেরাউনের মেয়ে আমার একজন রব আছে, তোমার একজন রব আছে, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার পর সাথে সাথে ফেরাউনের মেয়ে তার বাবার কাছে গেলেন, ফেরাউনের কাছে গেলেন। যাওয়ার পথে বলে আব্বা আপনি ছাড়া এই পৃথিবীতে আর কোনো রব আছে নাকি? আর কোনো উপাস্য মাবুদ আছে নাকি? ফেরাউন বলে আর তো কেউ নাই। তখন ফেরাউনের মেয়ে বলল ওহে আমার পিতা, আমার চুল যে আশ্রয়, চুল আশ্রানোর সময় চিরুনিটা হাত থেকে পড়ে গেল, সেই বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠালেন। আর তারে আমি জিজ্ঞাসা করলাম আমার বাবা ছাড়া আবার কোন রব? সেই বলল আপনি ছাড়া নাকি তার এবং আমার আপনার আর একজন রব আছে যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এরপর ফেরাউন বলে ওই মেয়েকে ডাকো। কাজের মেয়েকে ডাকা হলো। ডাকার পর তারে জিজ্ঞাসা করলো কিরে তুমি আমাকে বাদ দিয়ে আবার কোন রবের কথা বলো, কোন আল্লাহর কথা বলো? তখন ফেরাউন ওই কাজের মেয়ে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ফেরাউনের সামনে দৃঢ় চিত্র বলে দিল রব্বি ওয়া রব্বুকাল্লাহ। ও ফেরাউন জালেম বাদশা তুমি শুনো, আমার এবং তোমার আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুর একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার পর ফেরাউন সেই ভীষণ চিন্তায় পড়ে গেলেন তাকে কি করা যায়।
এরপর ফেরাউনের নির্দেশে বিশাল একটা আগুন জ্বালানো হলো। আগুনের মধ্যে বিভিন্ন ধরনের রাওয়ায়াত আসছে। আগুন জ্বালানোর পর সেখানে ওই মেয়ের 3টা 7টা বিভিন্ন রাওয়ায়াত আছে বাচ্চা ছিল ওই কাজের মেয়ের। তাকে বলে তোমার ছেলে মেয়েদেরকে এখন এই আগুনে নিক্ষেপ করব অথবা গরম তেলের মধ্যে দিয়ে দিব, নিক্ষেপ করব, তুমি তাড়াতাড়ি ঈমান ছাড়ো। ওই মেয়ে বারবার বলে তুমি আমার 1000 ক্ষতি করতে পারো, আমি কোনো অবস্থাতে ঈমান এটা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ফেরাউনের কাজের মেয়ে কেমন ঈমানই পরীক্ষা দিলেন, তার ঈমানটা কত পাওয়ারফুল ছিল, কত মজবুত ছিল। এরপর আগুনের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিবে ফেরাউনের কাজের মেয়েকে। ফেরাউন বলে শেষবারের মতো তোমার কোনো ইচ্ছা আছে নাকি? তখন ফেরাউনের কাজের মেয়ে বলে আমার একটা ইচ্ছা আছে, আমার ছেলে মেয়েদেরকে যেখানে কবর দিবে আমাকেও সেখানে কবর দিবে, এটাই আমার শেষ ইচ্ছা। এরপর ছেলে মেয়েদেরকে তেলের মধ্যে দিয়ে দিল। আহারে কত কষ্টের কথা, পৃথিবীর মধ্যে এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? বাবার কাঁধের উপর ছেলের লাশ, মা মেয়েকে কাপন পরায়, গোসল করায়, এর চেয়ে বড় কঠিন পৃথিবীতে আর কিছু নাই। নিজের মায়ের সামনে নিজের একাধিক ছেলেকে তেলের মধ্যে দিয়ে দিল। এরপর ছেলেরা মেয়েরা ওই তেলের মধ্যে সিদ্ধ হতে লাগলো। আর ফেরাউনের কাজের মেয়ে সেই মুস্কি হাসি দিল। মুস্কি যখন হেসে দিল তখন তারে জিজ্ঞাসা করলো, কিরে তোমার ছেলে মেয়েকে তেলের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম আর তুমি হাসতেছো, কি ব্যাপার? তখন সেই বলে আমার এই ছেলে মেয়ে তাদের জান যখন চলে গেছে, আল্লাহর আরশ আজিম থেকে ফেরেশতারা তাদের জান নেওয়ার জন্য, তাদের রূহটা আল্লাহর দরবারে নেওয়ার জন্য কম্পিটিশন শুরু করছে। আল্লাহু আকবার। ফেরেশতারা আসমান থেকে দলে দলে ফেরেশতা এসে তাদের জানটা, তাদের রূহটা আল্লাহর দরবারে কে নিয়ে যাবে এটার জন্য তারা কম্পিটিশন করছে, তারা প্রতিযোগিতা করছে। এরপর এই খবরটা গিয়ে ফেরাউনের স্ত্রীকে বলল। তখন ফেরাউনের স্ত্রী বলল, হ্যাঁ আল্লাহ তো একজন আসে, সেই যে হাসতেছে এটা তো আমি জানি, তুমি কিভাবে জানো? কিরে তুমি আবার কি আল্লাহর কথা বলো? এই কথা বলার পর ফেরাউন বলে তুমি তাড়াতাড়ি তোমার ঈমান ছাড়ো, না হলে তোমাকে এরকম কঠিন থেকে কঠিন শাস্তি দেব। ফেরাউনের স্ত্রীকে এর তো শাস্তি দিছে, এরে আগুনে জ্বালিয়ে ফেললো। ফেরাউনের স্ত্রীকে এরকম দুদু বালির মাঠে নিয়ে যাওয়া হলো, তাকে বিবস্ত্র করা হলো, মাটির উপর শোয়াইয়া রাখা হলো। রাখার পর বলে তুমি তোমার ঈমান ছাড়ো। ফেরাউনের স্ত্রী বলে তুমি আমাকে হত্যা করতে পারো, আমাকে তোমার যত রকম শাস্তি আছে দিতে পারো, আমি কোনোদিন ঈমান ছাড়তে পারবো না। আল্লাহর ওয়াহদানিয়তের উপর যেই বিশ্বাস স্থাপন আমি করেছি, যেই কালিমা আমি পড়েছি, এটার বিরোধিতা, এটার বিপক্ষে আমি কোনোদিন যেতে পারবো না। শুধু তাই নয়, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে মেরে তাকে মাটির সাথে রাখা হলো। এরপর শেষ নিঃশ্বাস চলে যাবে। ফেরাউনের স্ত্রী তিনি হাসতেছিলেন। ফেরাউন জিজ্ঞাসা করে, আসিয়া তোমারে এত কষ্ট দিচ্ছি, তোমাকে এত স্টিম রোলার, এত শাস্তি দিচ্ছি, তুমি কিভাবে হাসতে পারো? ফেরাউনের স্ত্রী বলে এই মাত্র আমি আল্লাহর কাছে একটা আবদার করলাম, ওয়াদা করলাম। ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী ওই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে বলে, ও মালিক, ঈমানকে টিকিয়ে রাখার জন্য অনেক কঠিন থেকে কঠিন পরীক্ষা দিচ্ছি। এই জালেম ফেরাউন আমার উপর কি রকম জুলুম, অন্যায় ও বিচার করছে আপনি দেখছেন, আপনি জানেন। আপনার নিকট আমার দরখাস্ত, আমার আবেদন, আপনার নিকটে আমার জন্য আপনি একটা গড় নির্মাণ করেন। এই ফেরাউনের জুলুম থেকে, অন্যায় থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। হযরত আসিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নিকটে আমার জান্নাতের যেই কক্ষ, যেই কামরা, যেই ঘর, এটা আমাকে সচক্ষে আমি দেখেছি, এই জন্য আমি হাসতেছি। আল্লাহু আকবার। ঈমান টিকিয়ে রাখা কত কঠিন,